মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরির জন্য ভিত খোঁড়া হচ্ছিল, আর তা একটু গভীরে খুঁড়তেই বেরিয়ে এলো পুরনো দিনের ইটে গাঁথা প্রায় 15 ফুটের সুড়ঙ্গ, যা নিয়ে রীতিমতো রহস্যজনক পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের পিংলার রাজবল্লভ গ্রামে। ঘটনায় ছুটে এলেন পরিস্থিতি খতিয়ে দেখতে বিডিও থেকে পিংলা থানার পুলিশও। আপাতত কাজ বন্ধ রেখে সেই বিষয়টি জানানো হয়েছে বিভাগীয় বিভিন্ন আধিকারিকদের কাছে। কৌতূহলী পরিস্থিতি তৈরি হয়েছে পিংলার ওই রাজবল্লভ গ্রামে। স্থানীয়দের মধ্যে জল্পনা তৈরি হয় হয়তো কোনো গুপ্তধনও থাকতে পারে। তবে এই বিষয়টি কি তা নিয়ে বিভিন্ন রকম মতপার্থক্য, বিভিন্ন রকম মন্তব্য দেখা দিয়েছে। অনেকেই আবার সেলফি তুলতে ব্যস্ত সেই পুরনো দিনের সুড়ঙ্গের কাছে গিয়ে। জানা গিয়েছে মাটির বাড়ি থেকে পাকা বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছিলেন পিংলার রাজবল্লভ এলাকার স্থানীয় এক গৃহস্থ। প্রায় 8 দিন ধরে ভিত খোঁড়ার কাজ চলছিল। তবে সম্প্রতি মাঝে মধ্যে পুরনো দিনের চ্যাপ্টা ইটের টুকরো বেরিয়ে আসছিল মাটির তলা থেকে। তবে মঙ্গলবার এই একটু গভীরে খনন করতেই যা বের হলো তাতে বিস্মিত সকলেই। ভিতরে একটি পুরনো দিনের পাকার গাঁথুনি দেওয়া প্রায় 15 ফুট লম্বা সুড়ঙ্গ উদ্ধার, যা নিয়ে রহস্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। কৌতূহলী মানুষদের ভিড় শুরু হয়েছে ওই এলাকায় ওই সুড়ঙ্গ দেখার জন্য। খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা ছুটে এলেন ওই রাজবল্লভ গ্রামে। আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন ওই সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে ওই গ্রামের বাসিন্দা মহিলা অনিমা ঘোষ একজন অঙ্গনওয়াড়ি কর্মী। পরিবারের পক্ষ থেকে সম্প্রতি তার উদ্যোগ নেওয়া হয়েছিল ওই পুরনো দিনের মাটির বাড়ি ভেঙে সামনের ফাঁকা জায়গাতে একটি পাকা বাড়ি তৈরির। তার জন্য গত 8 দিন ধরে সেই ভিত খননের কাজ চলছিল। এই খননের মাঝে মধ্যে ভেতর থেকে পুরনো দিনের চ্যাপ্টা ইটের টুকরো বের হচ্ছিল। এতে তেমন খুব একটা গুরুত্বই দিচ্ছিল না কেউই। কিন্তু মঙ্গলবার সকালে যা বের হলো তাতে সকলেই চমকে গেলেন। প্রায় 4 ফুটের মতো ভিতটা একটু খোঁড়া হতেই দেখা গেল পুরনো দিনের গাঁথুনি দেওয়া ইটের একটি দেওয়াল। আরও একটি খনন করতে সেটা দেখা যায় প্রায় 15 ফুট লম্বা একটি পাকার গাঁথুনি দেওয়া সুড়ঙ্গ, এবং সমস্তটাই পুরনো দিনের ইট। এতে কৌতূহলী হয়ে যান বাড়ির লোকজন সহ সে সমস্ত কর্মীরা। তারা অনেকেই মনে করেন হয়তো মূল্যবান কোনো জিনিসও থাকতে পারে। তবে মূল্যবান কোনো জিনিস হয়তো বেরোয়নি, কিন্তু খনন করতে করতে যা উদ্ধার হলো তা পুরনো দিনের কোনো নির্মাণ বলেই অনেকে মনে করছেন। সেখানে ছুটে এসেছিলেন এরপরে পিংলা ব্লকের বিডিও লেপচা ওয়াংচু শেরপা। পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখে নিয়েছেন। সেখানে হাজির হয় পিংলা থানার পুলিশ। বিডিও পুরো বিষয়টি দেখে খনন কার্য আপাতত ওই সুড়ঙ্গ সংলগ্ন এলাকায় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ছবি তুলে বিভাগীয় বিভিন্ন আধিকারিকদের পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তবে অনিমা ঘোষ জানান, এই বিষয়ে আগেই শুনেছিলাম। আমার শাশুড়ি সহ আরও পুরনো দিনের লোকজনের সঙ্গে যাদের আমার সাক্ষাৎ হয়েছে তারা জানিয়েছিলেন এখানে পুরনো জমিদারি আমলে অনেক মন্দির ছিল। সম্ভবত সেই জমিদারি আমলের কোনো মন্দিরেরই অংশ এটা হতে পারে। তবে বিভাগীয় আধিকারিকরা তারা দেখুন সেটা কি ঘটেছে। ঘটনাটা ঘটেছে বলতে আমার বাড়ি তৈরি করব মানে পরিকল্পনা করতে এবারে লেবার লাগিয়েছি, মানে গর্ত খোলার জন্য 5 ফুট করে গর্ত খোলা হবে। এবারে গর্ত ওনারা হচ্ছে গর্ত খুলছেন, খুলতে খুলতে দেখা গেছে একটা সুড়ঙ্গ বেরিয়েছে, আর মাটির থেকে ইট বেরাচ্ছে। কত বড় সুড়ঙ্গ? সুড়ঙ্গটা কত বড় হবে তো আমি দেখা, সুড়ঙ্গটা কত বড় হবে 15 ফুট মতো, 15 ফুট মতো সুড়ঙ্গ বেরিয়েছে। তারপরে আরেকটা গর্ত যে মানে ওর পাশে যে 5 ফুটের গর্তটা খোলা হবে ওটা হচ্ছে আপনার গোটা চারে সিঁড়ির ধাপি বেরিয়েছে। কি অনুমান করছেন এই সুড়ঙ্গটা কি মনে করছেন? মনে করছি যে আগেকার দিনে সেটা শ্রীধর মন্দির ছিল, তারপরে চারপাশে প্রাচীর ছিল, বুঝতে পারছেন। তারপরে আগেকার জমি, এই বংশটা নাকি জমিদারের আমলের বংশ শুনেছি। দিয়ে ওটা এবারে জমিদাররা তো আগে সে চওড়া চওড়া ইটের প্রাচীর করে তবে বাড়ি টাড়ি করতো, সেই রকমই শুনেছি। মাটি খুঁড়তে শুধু মাটি খুঁড়তে ওইটা বেরিয়েছে। কোনো খাজানা কোনো কিছু এরকম কিছু পেয়েছেন? না না, কিচ্ছু না, কিচ্ছু পায় না, কিচ্ছু পাওয়া যায় না। অনুমান কিছু করতে পারছেন যে এখানটায় কি ছিল? না, অনুমান কিছুই করতে পারছি না। তো আগে কি ছিল? না, ওটা কিছুই অনুমান। মাটি খুঁড়তে শুধু ইট পাওয়া যাচ্ছে। ইট পাওয়া যাচ্ছে, পুরনো দিনের ইট। পুরনো দিনের ইট। এইটি আগে কি জানতেন এখানে কোনো মন্দির ছিল বলে? মন্দির আমার শাশুড়ির মানে যার শাশুড়ির মুখে, শাশুড়ির মুখে শুনেছি মন্দির ছিল। তারপরেই খনন করতে বুঝতে পারছি। খনন করতে বুঝতে পারছি। এখন কি চিন্তাধারা করেছেন? এখন চিন্তাধারা কি, এখন ভিডিও আসবেন বলেছেন, দেখবেন, তারপরে ওইটা বন্ধ রাখতে বলেছেন ভিডিও। ওনারা ডিসিশন দিবেন যে কি করা যায়। কি নাম? আমার নাম অনিমা ঘোষ। আপনাদেরই বাড়ি? হ্যাঁ, আমাদেরই বাড়ি। কোন গ্রাম? রাজবল্লভ।